এখান থেকে ব্যাংক সিএসপি অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাংকের সিএসপি এখানে অনেকগুলো সিএসপি মাসে সিএসসি থেকে কিছু বিলিং করতে হবে, এই ধরনের নিয়ম রয়েছে। আপনার যখন সিএসসি আইডি নিউ আনাদার ভিডিও, আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। হয়তো অনেকজন ভাবছেন যে আমি একটা সিএসসি আইডি নিতে চাইছি, কিন্তু সিএসসি আইডি নেওয়ার তো আপনারা অনেক ভিডিও দেখেছেন যে কিভাবে নিতে হবে। প্রথমে টিএসসি কমপ্লিট করতে হবে, তারপরে সিএসসি এক্সাম দিতে হবে, তারপরে টিএসসি এক্সাম দিতে হবে, তারপরে আপনারা সিএসসি অ্যাপ্লাই করতে পারবেন। সিএসসি অ্যাপ্লাই হয়ে গেলে আপনাদের কিছুদিন পর আইডি পাসপোর্ট জিমেলে চলে আসে। এটা তো হয়েছে কীভাবে আপনি আইডি নেবেন। মেন কথা হচ্ছে যে অনেকজন ভাবছে যে আমরা সিএসসি আইডি নিয়ে কী কাজ করব, ঠিক কি না? সিএসসি আইডি তো নিব, এমনও অনেক কাজ রয়েছে যেগুলো অনলাইনেই হয়ে যায়, সিএসসি আইডি নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তো আমি বলবো সিএসসি আইডি নেওয়ার দরকার আছে কি না, এই ভিডিওর মধ্যে আপনাদের কিছু কাজ বলবো, যেই কাজগুলো সিএসসি আইডি ছাড়া অন্য কোথাও আপনারা পাবেন না। প্রথম কাজ আপনাদের বলে দিই, যদি আপনারা প্যান কার্ড করেন, অন্য জায়গা থেকে যদি প্যান কার্ড করেন, আর যদি সিএসসির মাধ্যমে এনএসডিএল হোক ইউটিআই থেকে যদি আপনারা প্যান কার্ড করেন, তাহলে অন্য জায়গায় যদি 107 টাকা কাটে, এখানে আপনাদের 96 টাকা কাটবে, ঠিক আছে? এটা একটা হলো। দ্বিতীয় হচ্ছে বিল পেমেন্ট। প্রত্যেকটা বিল পেমেন্টে আপনি এখানে কমিশন পাবেন, 10 টাকা করে এক্সট্রা আপনি কাস্টমারের কাছ থেকে নিতে পারবেন, ওখানে ওটা অলরেডি অ্যাড হয়ে আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এখান থেকে ব্যাংক সিএসপি অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাংকের সিএসপি এখানে অনেকগুলো সিএসপি অ্যাপ্লাই করতে পারবেন। আমি কিছু খাতা লিখে রেখেছি এখানে, সবথেকে পপুলার আমার যেগুলো ডেলি বেসিস আমার সিএসসিতে ইউজ হয়, সেই কাজগুলো আমি আগে প্রথম বলবো। তারপরে আমি আপনাদের সিএসসি পোর্টালে গিয়ে দেখাবো আপনাদের, সেখানে আরও আনলিমিটেড অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো আমি আপনাদের অবশ্যই দেখাবো। ঠিক আছে, প্যান কার্ড, বিল পেমেন্ট, ঠিক আছে? তারপর আপনারা এখান থেকে অনেক ধরনের ব্যাংকের বিসি অ্যাপ্লাই করার সুবিধা পেয়ে যাবেন যদি আপনাদের সিএসসি আইডি থাকে। সেই ব্যাংকের বিসি পেতে হলে অবশ্যই আপনারা সিএসসি থেকে যদি নেন, তাহলে আপনাদের অ্যামাউন্টটা অনেক কম পড়ে, অ্যামাউন্ট লাগেই না এইরকম বললে চলে, ঠিক আছে? সেটা আপনার এলাকার মধ্যে কোন বিসি খালি রয়েছে সেক্ষেত্রে ওটা দেখতে হবে, ঠিক আছে? কিন্তু এখান থেকে সিএসসি থেকে অসংখ্য বিসি কিন্তু পেয়েছে। তারপরে রয়েছে তোমাদের আধার কার্ড, ইউসিএল আপনারা এই সিএসসি থেকে পেয়ে যাবেন, আধার কার্ড আইডি পেয়ে যাবেন। তার জন্য কিছু নিয়ম রয়েছে যে আপনাদের হয়তো 100টা ট্রানজ্যাকশান করতে হবে প্রতি মাসে, সিএসসি থেকে কিছু বিলিং করতে হবে, এই ধরনের নিয়ম রয়েছে। আপনার যখন সিএসসি আইডি হয়ে যাবে, আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজার সমস্ত কিছু তথ্য আপনাকে বলে দিবে যে কিভাবে আপনারা আধার সেন্টার পাবেন, ঠিক আছে? তারপরে আপনাদের রয়েছে কি বাইক, কার ইন্স্যুরেন্সের যত সমস্ত রয়েছে, সমস্ত কিছু কিন্তু আপনারা সিএসসি থেকে পাবেন। এখানে কমিশনও কিন্তু ভালো রয়েছে, যেখানে অনলাইনে আপনারা অন্য জায়গায় কোনো কমিশন নাই, এখানে কিন্তু আপনাদের কমিশন থাকে। যদি আপনাদের 850 টাকা থাকে একটা ইন্স্যুরেন্সের বাইকের, সেখানে আপনাদের হয়তো 250 থেকে 300 টাকা অবধি কমিশন দেয়। এগুলো আমি ইউজ করি পার্সোনালি সিএসসি থেকে। তারপর রয়েছে পিএম কিষাণ একটি পোর্টাল রয়েছে, সবথেকে পপুলার সিএসসির মধ্যে রয়েছে পিএম কিষাণ, ঠিক আছে? পিএম কিষাণের আপনি এখান থেকে কী কাজ করতে পারবেন, কেওয়াইসি করতে পারবেন, নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে? বা তার ডিটেলস এটা ওটা সমস্ত কিছু দেখতে পাবেন, সেগুলো অনলাইন থেকে হয়। কিন্তু এখানে আপনাদের যদি কোনো রেজিস্ট্রেশন করতে হয় পিএম কিষাণের, সেক্ষেত্রে 15 কি 25 টাকা কাটাতে হয়, সেই টাকাটা কিন্তু সিএসসি থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে? তারপর রয়েছে আপনাদের কি এখানে একটি যেমন আমরা এপিএস অন্য পোর্টালে ব্যবহার করি, ফিনো হলো, মুভি সাফার হলো, এয়ারটেল হলো, তারপর আরও তোমার পে নিয়ার বাই, রোয়েনেট, ইজি পে, সমাধান, এসব অনেকগুলো এপিএস কোম্পানি বাজারে বের হয়েছে। অন্য এপিএস আপনারা যেখানেই ইউজ করেন না কেন, যতগুলো এপিএস আমি নাম বললাম, সেই এপিএসগুলোর তুলনায় ডিজিপেতে কিন্তু আপনাদের কমিশনটা বেশি দেয়, ঠিক আছে? আপনি যদি 3000-4000 টাকা তোলেন, তবু আপনার 10 টাকার উপরে কিন্তু কমিশন পাওয়া যাবে। বিষয় একটা যে এখানে একটু স্লো কাজ করে ডিজিপেটা, অন্য পোর্টালগুলোতে খুব ফাস্ট করে, ডিজিপেটা একটু স্লো কাজ করে, কিন্তু কাজ হয় ভালো, ঠিক আছে? আর আপনাদের কি কমিশনটাও কিন্তু খুব সুন্দর ওখানে দেয়। তারপরে ইশ্রমের একটি পোর্টাল রয়েছে, এখানে সবথেকে পপুলার ইশ্রমের মধ্যে আপনারা যখন যাবেন, তখন ওখানে দেখতে পাবেন অনেক ধরনের কিন্তু সিস্টেম রয়েছে, ইশ্রম আপডেট থেকে শুরু করে। তো ওয়েস্ট বেঙ্গলে ইশ্রমটা এখনও পর্যন্ত লাগু হয়নি, তবুও কিন্তু সবাই বাঁধিয়ে রাখছে। যদি কোনো দিন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ মোদির কোনো দিন যদি এই রাজত্ব হয় ওয়েস্ট বেঙ্গলে, তাহলে কিন্তু সেই ইশ্রমটা অবশ্যই এখানে কার্যকর করে দেবে। কিন্তু তারপরে ইসম তো রয়েছে, তারপরে রয়েছে তোমার কম্পিউটার কোর্স রয়েছে, এত এখানে কাজ রয়েছে যে কাজগুলো হয়তো আপনি অন্য জায়গায় কোথাও পাবেন না। আর একটা সিএসসি আইডি নিতে খরচ কত হয়? 1480 টাকা তোমার কাটে শুধু টিএসটার জন্য। বাদবাকি যদি তুমি এক্সাম নিজে দিতে পারো, হ্যাঁ, অ্যাপ্লাই নিজে করতে পারো, অ্যাপ্রুভ নিজে করতে পারো, তাহলে কিন্তু তোমার সেই 1480 টাকায় সিএসসি আইডি
হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে নিচে থেকে। এবার যদি তুমি কিছুই না করতে পারো, কারো দ্বারাই করো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিছু না কিছু চার্জ নেয়, আমি নেই বা যে কোনো জায়গায় আপনারা যদি করেন সেই চার্জটা কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, এবার আপনাদের বলবো, যদি আপনারা চান তো অনলাইনের দোকান যখন আপনারা ওপেন করছেন তখন সিএসসি নিয়েও করতে পারেন, সিএসসি ছাড়াও কিন্তু আপনাদের অনলাইনের সমস্ত কাজ হয়, কিন্তু আপনাদের এখানে ওখানে কিন্তু টাকা দিয়ে আইডিগুলো নিতে হয়। প্যান কার্ডের আইডি আপনি নেবেন, এখান থেকে আপনি প্যান কার্ডের আইডি নিলেন, আইআরসিটিসি আইডি নেবেন, অন্য জায়গা থেকে আইআরসিটি আইডি নিলেন, এইপিএস আইডি নিলেন, আবার কোনো অন্য কোম্পানি এসে আপনাকে হয়তো 2-3 হাজার টাকা দিয়ে এইপিএস আইডি নিয়ে দিল বা কেউ হয়তো ফ্রি দিল। ঠিক আছে, তো এই ধরনের অনেক জায়গায় আপনাকে কিন্তু নিতে হবে কাজ করার জন্য। যদি আপনারা নতুন কোনো দোকান বা নতুন কোনো অনলাইনের বিজনেস খুলতে যান, আপনাকে একটাই সাজেশন দেবো, সিএসসি আইডিটা চোখ বন্ধ করে নিয়ে নেন। ঠিক আছে, এটার অনেক ফায়দা রয়েছে। সর্বপ্রথম ফায়দা, আপনি যদি সিএসসি একটি ব্যানার লাগান কি না গ্রামের মধ্যে, হয়তো অনেকে বলবেন না ওটা সিএসসি সেন্টার আছে, সরকার অনুমোদিত একটা সার্টিফিকেট আছে, ও সরকারের আন্ডারে সিএসসিটা পড়ে। ঠিক আছে, অন্য কোনো সার্টিফিকেট সেন্টারে পড়ে না, কিন্তু সিএসসিটা একমাত্র যেটা সার্টিফিকেট যেটা গভর্নমেন্ট কিন্তু হ্যান্ডেল করছে। তো আপনি যদি সিএসসি আইডি নেন তো অবশ্যই আমাদের ডেসক্রিপশনে একটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যদি কোনো আপনাদের অসুবিধা হয় আমাকে মেসেজ করে রাখবেন, আমি রাত্রেবেলা ফ্রি হয়ে সেই মেসেজের রিপ্লাই দিই। আর হ্যাঁ, যদি কোনো সাজেশন থাকে যে সিএসসি আইডি নিলেও কাজ হয় বা না নিলেও কাজ হয়, সেক্ষেত্রে যদি কোনো সাজেশন থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যখন সিএসসি আইডি নেবেন তখন আপনাদের এইরকম একটি সুন্দরভাবে পোর্টাল ওপেন হয়ে যাবে। এই পোর্টালগুলো আপনারা সবথেকে যে পপুলার সার্ভিস সেটা হচ্ছে আমি আপনাদের এখানে দেখাবো। ঠিক আছে, দেখেন এখানে আপনাদের অনেক পপুলার সার্ভিসগুলো রয়েছে। এখানে আপনাদের যে নিউলি অ্যারিবিচ, ঠিক, তো এখানে সবথেকে পপুলার সার্ভিস আপনাদের রয়েছে। হ্যাঁ, ডিলেশন ইনক্লুডেড অফ মেম্বার ইন রেশন কার্ড, অনেক ধরনের এখানে সার্ভিসগুলো আসে, আপনারা মাঝে মাঝে এখানে দেখতে পাবেন। আমার ট্রানজ্যাকশন দেখো বন্ধুরা, আমি সিএসসি থেকে অনেক ট্রানজ্যাকশন করি। ঠিক আছে, মানে আমার অনেক কাজ হয় সিএসসি থেকে। ঠিক আছে, সেই কাজগুলো আমি এখান থেকে করি এবং কাস্টমারের কাছেও বেনিফিট পাই, আর এদিকে আমাকে সিএসসিও কমিশন দেয়। তো দুটো দিক দিয়ে কিন্তু আমার ইনকামটা হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ব্যালেন্স কত রয়েছে। সামারিতে যদি আপনারা আসেন, এখানে আপনারা ওয়ালেট ব্যালেন্স অ্যাড করতে পারবেন এনি টাইম। এখানে সার্ভিসের মধ্যে যখন ক্লিক করবেন তখন আপনাদের অনেকগুলো এখানে সার্ভিস আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আরসিসিসিএম সার্ভিস, হ্যাঁ, ফায়ার অ্যান্ড অ্যালায়েন্স, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, অনেক সার্ভিস রয়েছে। কেন্দ্রের সার্ভিসগুলো এখানে বেশি রয়েছে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের সার্ভিসগুলো একটু কম রয়েছে, কিন্তু কেন্দ্রের সার্ভিসগুলো এখানে কিন্তু অনেক রয়েছে। এখানে আপনার আয়ুষ্মান ভারত স্কিমের আপনারা এখানে হেলথ কার্ড যেটা রয়েছে সেই কাজটা করতে পারবেন এখানে কার্ডটা। ঠিক আছে, তারপরে আপনাদের অনেক এত এখানে সার্ভিস রয়েছে যে সার্ভিসগুলো আপনারা হয়তো অন্য কোথাও পাবেন না। ঠিক আছে, তো আপনারা এই যে দেখেন এখানে যদি আপনারা পপুলার সার্ভিসে যান তো এগুলো হচ্ছে পপুলার সার্ভিস, সব থেকে পপুলার। পাঞ্জাব বিল্ডিং অ্যান্ড আদার গভর্নমেন্ট, এগুলো সব আসছে। আয়ুষ্মান ভারত, ফ্লাইট টিকিট। ঠিক আছে, তো এখন বর্তমান চলে আসলো, এরকম অনেকগুলো রয়েছে যেগুলো আপনারা কাজ করতে পারবেন এখান থেকে। বাস পরে আমি ভিডিও বানাবো, কারণ আমার পাশে একটি বিয়ে বাড়ি রয়েছে, সেখানকার ডিজে আওয়াজ হয়তো আমাকে ভিডিও বানাতে দিচ্ছে না। ঠিক আছে, তো আমি পরে ভিডিও বানাবো, পরে আপনাদের সিএসসির পুরো ঘটনাটা বা পুরো যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা একটা করে দেখিয়ে দিব। আজকের ভিডিও এইটুকুই। তো আপনারা যারা এখনও সিএসসি নাও নি তারা অবশ্যই সিএসসি নিয়ে কাজ করতে পারো। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিও, তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। ফাস্ট্যাগ রয়েছে, টেলিকম, হ্যাঁ, ট্যাক্স পে, ডিটিএইচ, হেলথ, গ্যাস, পেনশন। গ্যাসের এখানে আপনারা যদি কোনো সেন্টার খুলতে চান তাহলে এখান থেকে আপনারা গ্যাসের সেন্টারগুলো পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, এইটুকুই আজকে। দেখা হবে আবার পরের ভিডিও, তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল।